মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে 21 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এই তৃণমূল নেতা বলছেন তাকে ফাঁসানো হয়েছে, পিছনে বড় মাথা রয়েছে। তৃণমূলের জেলা সহসভাপতি খুনে তৃণমূল নেতা সহ গ্রেপ্তার করা হলো দুজনকে। এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইংরেজবাজারের প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো। আজকে নন্দু তিওয়ারি গ্রেপ্তার হয়েছে। আমি আগেই বলেছিলাম যে গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে নন্দু তিওয়ারি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না। এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন। মালদাতে বাবলা সরকার স্বর্গত, নন্দু তিওয়ারি, কৃষ্ণেন্দুবাবু একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার, কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে, কার ফ্ল্যাট তৈরি হবে, কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে, জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে, এই নিয়ে লড়াই চলছে। পুরোটাই হচ্ছে টাকার লড়াই, জমির লড়াই। এবং যে সমস্ত নেতাদের নাম বললাম তাদের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তারা শুধুমাত্র এই ফ্ল্যাট আর জমির ব্যবসা করে। প্রথম দিন থেকে কথা বলেছি আমি যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন আজকে প্রমাণ হলো যে আমাদের আশঙ্কা সত্য। অন্তর্দ্বন্দ্বের এটা চরম পরিণতি, যা সেইটাকে সামলানোর জন্য কখনো মেয়রকে কখনো মন্ত্রীকে দিদি পাঠালো, কিন্তু সেখানকার মানুষের চাপে পড়ে, সেই পরিবারের চাপে পড়ে, সেখানকার মানুষের চাপে পড়ে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যেটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। একটা দলের একজন ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদ পেতে পারেন, মানে সাংগঠনিক পদ নিজের দলের, এর কারণে তাকে খুন হতে হচ্ছে। যদি এর থেকেই এই জিনিসটা স্পষ্ট যে এই রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক দলের পরিচালনা করবার উদ্দেশ্য জনসেবাও নয়, মানুষের পাশে দাঁড়ানোও নয়, মানুষকে নাগরিক পরিষেবা দেওয়াও নয়, একমাত্র উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে বাজার থেকে টাকা তুলে নেওয়া। এলাকা দখলের লড়াই হচ্ছে, কে কোথা থেকে টাকা তুলবে সেই নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, তার জন্য একজন খুন হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।